2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি সড়কের ওপরে যেগুলো যানজটের কারণ হয়। কালকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, দুদুভাই জানে যে হাটবাজার উপর অপসারণের জন্য। এখন এটা এককভাবে পুলিশের পক্ষে তো সম্ভব না। হাটবাজার ইজারাও আমরা দিই না, বা এটা নিয়ন্ত্রণও আমরা করি না, এটা মেনটেনও আমরা করি না। কিন্তু তুলতে গেলে তখন তারা বলে যে আমরা ইজারা দিয়ে আসছি। এখন ওই যে হিসিংটা হয়ে যায় যে ইজারা দিচ্ছেন রাস্তা থেকে 10 ফিট দূরে, এখানে রাস্তার উপরে বলছে যে না জায়গা করে দেখ, হাটে বাজারে 300 দোকান বসবে, আপনি 500 লোকের কাছ থেকে ইজারা নিয়ে আমাদেরকে বসা দিচ্ছেন, আমরা কেন যাবো, আমরা কোথায় জায়গা পাবো, আমরা তো দিছি। তা আমাদেরকে আসলে সবাইকে সবার অবস্থানে আসতে হবে, এসে কাজটা করতে হবে। তো এই হাটবাজার অপারেশনের জন্য আমরা চেষ্টা করতেছি। তারপরে যেটা বললো যে লক্কর ঝক্কর গাড়ি, এটা আমরা বিআরটিএকে এবং অন্য পরিবহন মালিকদেরকে বলেছি যে এটা যেন উঠছে, তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের কমিটি আছে, সেখান থেকে যেন তারা এটা হাইওয়েতে উঠতে না দেয়। কারণ একবার হাইওয়েতে উঠলে এই গাড়িটা আমি ধরবো, আটক করবো, আমার ম্যান পাওয়ার যাবে, আমি কোথায় যে রাখবো সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে। যাত্রী থাকলে যাত্রীরা তাদের যা বিঘ্নিত হবে, তারা মহাসড়কের উপর বসে নানা রকম, আসলে তো দুর্ভোগের ব্যাপার। কারণ সেই টিকিট কেটে একটা গাড়িতে উঠছে, আমি যদি নেমে দিই তখন আলটিমেটলি দোষটাকে দেবে, বলবে যে পুলিশ করতেছে, পুলিশ গাড়ি থেকে চলতে দিচ্ছে না। তো এইগুলো গাড়িগুলো যেন না ওঠে, এই জিনিসগুলো দেখবেন। আমি বিআরটিএকে বলবো যে তারা যেন মোবাইল কোড আগে থেকে চালু করে, এবং এটা জেলা পর্যায়ে করলে মহাসড়কে গাড়িগুলো যদি না ওঠে তাহলে আমরা মহাসড়কটা যানজট মুক্ত রাখতে পারবো। আর ছিনতাই ডাকাতি যেটা কথা বললেন, এটা কিছুটা বেড়ে গিয়েছিল পরিসংখ্যান আমাদেরকে বলে গত মাসে, কিন্তু এই গত শনিবারের আগের শনিবারে আমাদের আইজিপি মহোদয় হঠাৎ করে এটা নিয়ে, মানে আপনারা জানেন পাবনায় একটা ঘটনা ঘটার পরে উনি জরুরি ভিত্তিতে একটা মিটিং দিয়েছিল, দিয়ে আমার হাইওয়েতে প্রায় 700 মতো ফোর্স দিয়েছেন স্যার, আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন। এটিতে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন টল করতেছি, মানে ক্রস পেট্রোলিং করতেছি। আর এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনার আমাদের হাইওয়েতে দিয়ে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। নিলে হবে কি, আপনি এর সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সংযুক্তে আপনি দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পার্টি আছে। যে সার্ভিসটা আমরা এয়ারপোর্টে চালু করেছি, এয়ারপোর্ট থেকে বিদেশে একটা যাত্রী গেলে আমরা তাদেরকে আমাদের নাম্বারটা দিচ্ছি, দিয়ে বলতেছি যে আপনারা এই নাম্বারটা নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে অন করেন, আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে, পুলিশ দেখতে পারবে যে আপনি কোথায় আছেন। এবং আমরা এয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি, একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে ওই জেলায় যাওয়ার সময় জেলার পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্কট করে নিয়ে যায়। কারণ আমরা দেখছি যে রাতের বেলা যদি সমস্ত রাতে ধরি, সমস্ত বাংলাদেশে খুব বেশি হলে 25 থেকে 30 জন বিদেশি যাত্রী যায়, 25-30টা গাড়ি। তাই 25-30টা গাড়ি স্কট করার জন্য পুলিশের কোনো বিষয় না। তো আমরা এই কাজগুলো করতেছি। আমরা ডাকাতের তালিকা করছি, তালিকা করে এই 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি নক করা হয়, মেবি সে হয়তো মারা গেছে বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু এটা একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে। এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারাও সাবধান হয়ে যাবে। আমরা এই ব্যবস্থা নিয়েছি, নিয়ে আমরা মনে করতেছি যে সার্বিকভাবে সবার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো।